নতুন পুরনোদের কি ভোলা যায় বলো তো? এত ভালো ভালো আর্টিস্ট সব, মানে তারা মানে অভিনয় এতদিন করতো না কেন, আমি সেটাই ভাবি। অভিনয় তো অভিনয়। হ্যাঁ, যখন সারাংস করেছিল আমাদের অনুপম খের, 27 বছর বয়সে গিয়ে করেছিল 80 বছরের বৃদ্ধ। তারপরে আমার হালে দিতিপ্রিয়া। হ্যাঁ, তো কেন করবেন? আমরা অভিনেত্রী, আমরা ঠাকুমার রোলও করবো, আবার হ্যাঁ এখন তো আর গাছ ধরে 16 বছরের মেয়ে করবো না নিশ্চয়ই, কিন্তু ওই অভিনয়টা তো করবো। তো এটাই আমার এখন পর্যন্ত মায়ের রোল কে করবে এখন কিন্তু আমি পাই। আমার সঙ্গে এখন যিনি আছেন তাকে পর্দার সামনে দেখতেই দর্শকেরা অভ্যস্ত, কিন্তু পর্দার সামনে থাকার পাশাপাশি পেছনের জায়গাটাও কিন্তু তিনি পাকাপাকি করে নিয়েছেন তার পরিচালনার মাধ্যমে। রীনা চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে এবং পরিচালনা রক্তে তার, সেই কারণেই তার ছবি, পরিচালিত ছবিও দর্শকেরা দেখেছেন। তবে অনেক বছর পর আবারও পরিচালকের চেয়ারে, তাই তো? দিদি, ফার্স্টে জানবো যে কেমন লাগছে এতদিন পর আবার নিজের ছবি? অনেক দিন ধরেই প্ল্যানিং হচ্ছিল কিন্তু হয়ে উঠছিল না নানা কারণে, কি বলবেন? মানে খুবই ভালো লাগছে। একটা এটা হয় না যে একটা স্বপ্ন থাকে যে লিখবো, সবচেয়ে বড় কথা যে লেখাটা আমার রক্তে বোধহয়, যে লিখবো তারপরে লিখে সেটা পরিচালন করব, তো দেখাবে পর্দায়, সেটা খুবই মানে স্বপ্নের মতন। তো এটা সুযোগটা এসছে আর এখন সদ্ব্যবহার করছি আর কি। একদম। এবং আপনার ছবি মানে এটা আমরা ধরে নিই সেই ঘরানা, যেহেতু পারিবারিক ছবি, পরিবার থাকবে, সম্পর্কের মূল্য থাকবে, যেটা এখন প্রায় হারিয়ে যাচ্ছে, সেটাই বোধহয় আছে। যদি বলেন সম্পর্কের মূল্য, মানে আমার যেটা মূল ওই হচ্ছে থিম, যেটা বলতে পারো যে মা প্রতিশব্দ বা শব্দ যেটা বলো, একটা শিশু যখন জন্ম নেয় সে তার মাকে দেখে, এবং মা তখন কিন্তু সে জানে না যে আমার মা হিন্দু না আমার মা খ্রিস্টান না আমার মা মুসলিম। তো আমি সেইটাকেই আনার চেষ্টা করেছি ছবিতে, যে মা কীরকম হয়, মায়ের কোনো জাত নেই, মায়ের কোনো ধর্ম নেই, আমি সেটাকে আনার চেষ্টা করেছি। একদম। সোহাগ রাত ছবি নামের আগে আপনি বলছিলেন, যদিও নাম শুনে মনে হবে পুরোই প্রেমের ছবি, কিন্তু সেটা আসলে নয়, তাই তো? না, প্রেমের ছবি, কিন্তু একটা প্রেম তো আছে নায়ক নায়িকার প্রেম, কিন্তু আর একটা যে প্রেম আছে সেই ওই যে মা বললাম মা ছেলের প্রেমটার যে মানে অদ্ভুত, এই প্রেমটার বর্ণনা করা যায় না। তো সেই হিসেবে আমি গল্পটা লিখেছি। একদম। তো সৌরভ আছে, হ্যাঁ, এবং যদি বলেন যে নতুন পুরনো মিলিয়ে আপনি কাজ করছেন, মানে নিয়ে কাউকেই ভুলবো না, নতুন পুরনো দুজনেই, তাই তো? নতুন পুরনোদের কি ভোলা যায় বলো তো? এত ভালো ভালো আর্টিস্ট সব, মানে তারা মানে অভিনয় এতদিন করতো না কেন, আমি সেটাই ভাবি যে আমি তাই নিয়েছি। এবং আমার বাবাও যখন করেছে, ধরো আমাদের দেখা কালী জেঠুকে যেরকমভাবে বাবা ব্যাক করিয়েছিল, মানে এটা ভাবা যায় না। তো দেখা যাক, এখন বাবা নেই, অন্তত পক্ষে দেখা যাক না। একদম একদম। দিদি, এই আক্ষেপটা বোধহয় আছে যে এই যে পুরনো শিল্পীদের নিয়ে তারা কাজ করতে চান, কিন্তু ছোট পর্দায় তাও হচ্ছে, বড় পর্দার দরজা বোধহয় একেবারেই প্রায় বন্ধ অনেক ক্ষেত্রে। হ্যাঁ, একেবারেই বন্ধ। আবার বন্ধ বলবো না, আমি নিজে একটু ফেস করছি কি হয়, আমি বড় পর্দায় কাজ করতে গিয়ে দেখছি যারা হয়তো ছোট পর্দায়, আমি তোমাকে একদম অকপটে বলছি, ছোট পর্দায় মায়ের রোল করছে, আমি যখন তাদের অ্যাপ্রোচ করছি যে মায়ের রোল করবে না, তখন সময় দিতে পারছে না, বা কি মায়ের রোল করবো। আমার এটা অনেক বছর পরে এসে মানে রিয়েলাইজ হলো, আচ্ছা অভিনয় তো অভিনয়। হ্যাঁ, যখন সারাংস করেছিল আমাদের অনুপম খের, 27 বছর বয়সে গিয়ে করেছিল 80 বছরের বৃদ্ধ। তারপরে আমার হালে দিতিপ্রিয়া। হ্যাঁ, তো কেন করবেন? আমরা অভিনেত্রী, আমরা ঠাকুমার রোলও করবো, আবার হ্যাঁ এখন তো আর গাছ ধরে 16 বছরের মেয়ে করবো না নিশ্চয়ই, কিন্তু ওই অভিনয়টা তো করবো। তো এটাই আমার এখন পর্যন্ত মায়ের রোল কে করবে এখন কিন্তু আমি পাইনি। এখন আপনার মানে না, তাহলে সেই আমার হচ্ছে ওইটা শুটিংটা হবে 1 তারিখ থেকে। আমি পাগলের মতন মা খুঁজছি, মা পাচ্ছি না। তারপরে দিদিকে বলছি, দিদির যেহেতু 2টো সিরিয়াল, এবং ও আমার পেছন থেকে সর্বস্বভাবে, মানে ও তো জানোই যে কীরকম, ইভেন নায়িকা খুঁজে দিয়েছে ও, মানে গান করলাম আমি, গান আমার অশোক ভদ্র করলেন, সেই পুরনো, আরে কবে সেই পুরনো কাজ, সত্যি দারুণ। তো অশোক ভদ্র করলে একটা গান রেকর্ডিং হয়ে গেছে, অন্বেষা গাইলো, আর একটা গাইবে হচ্ছে শ্রীরাধা, মানে আমি সব পুরনো নতুন মেলাচ্ছি। তো নায়িকা খুঁজে দিয়েছে দিদি, তারপরে গান পাঠাই যে এই নায়িকা খোঁজ, খুঁজে দিল, এই আমার এই চরিত্রটা পাওয়া যাচ্ছে না, খোঁজ, আমার দাঁড়া তোকে কয়েকটা ফটো পাঠাই, তুই দেখে নে। তো এখন পর্যন্ত মায়ের ক্যারেক্টার ওইরকম মানে
যে করবে সে মানে একদম নাম করে যাবে, চরিত্র। আচ্ছা, মুসলিম ক্যারেক্টার, কিন্তু আমি এখন পর্যন্ত পাচ্ছি না। তোমাদের তরফ থেকে বলছি যে আমি পাই মায়ের চরিত্র মেন, মানে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র, মেন। এখন কাউকে যদি আমি বলি আপনার চরিত্রটাকে আমার মায়ের চরিত্র, সে বলছে না না মা করবো না, কিন্তু সে কিন্তু সিরিয়ালে মা করছে। এটা এখনো কাটেনি, মানে না, অদ্ভুত। আমি দেখি বড় স্ক্রিনে মা করবো না। আচ্ছা, আমরা পাগলের মতন সবাই, আমাদের প্রোডিউসার, আমি, আমাদের কো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা মা খুঁজছে। কি অদ্ভুত। কিন্তু যাই হোক দিদি, যেমন বললেন যে যেই চরিত্রটা করবেন, আমার মনে হয় তিনি অনেকটা ভালো, মানে আমার এই সিনেমাটায় তিনি হচ্ছে মেন। কিন্তু আমি কাউকে বোঝাতে পারছি না যে মায়ের রোলটা যে করবে সেই মানে অপূর্ব অপূর্ব রোল। চুমকিদি করলে তো দারুণ হয়। তবে যাই হোক দিদি ব্যস্ত রয়েছেন, ডেটগুলো দেওয়া আছে। হ্যাঁ, ডেটগুলো দেওয়া রয়েছে। এই আজকে একটু আগে বললাম কর না বলছে আমি ওখানে কি করে করবো। সেই ধারাবাহিক করলে একটা সমস্যা হয়। কিন্তু দিদি আর একটাই কথা বলবো, এই যে সম্পর্কের যে মানে ভ্যালুসগুলো আপনি দেখান, এখন তো ভ্যালু সিস্টেমটা একদম পরিবর্তন হয়ে গেছে, সেটা কাজের জায়গায় হোক, পরিবারেও। তো সেক্ষেত্রে কিভাবে দেখেন, মানে কতটা মনে হয় যে মেলাতে পারবে মানুষ? কারণ এখন আর সত্যি সম্পর্কে সেই দামটা নেই। আমরা যেভাবে বড় হয়েছি এখন অনেকটাই কমছে। সম্পর্কের দাম নেই বলবো না, দাম আছে, কিন্তু আমরা সেরকম ভাবে প্রকাশ করি না। হয়তো এখনো একটা, তুমি দেখবে না, একটা জ্যাঠতো দাদা বা পিস্ততো বোনকে দেখলে কিরকম মনের মধ্যে একটা হয়, এই আসবি আমার বাড়িতে আসবি, এই টানটা তো রয়ে যায়, এটাই আমি থাকে, একদম থাকে। এইটাই আমি দেখাবার চেষ্টা করেছি আমার ছবিতে একদম। তো তাহলে সেই আমরা পরিবারকে নিয়ে ছবি দেখতে পাবো, এটা আশা করি। একদম পরিবার। কিন্তু মুক্তি নিয়ে কি ভাবছেন? বড় পর্দাতেই? হ্যাঁ, বড় পর্দা, মানে হলেই মুক্তি হলে। হ্যাঁ, সেক্ষেত্রে হল পাওয়ার তো একটা সমস্যা থাকে দিদি, সেটা নিয়ে ভাবনা চিন্তা করছেন? সেটাও অনেক না, আমার মনে হয় আমি পেয়ে যাব, কারণ আমার না সবকিছু আমি ভীষণ দৈবর হাতে বলো বা কিছু বলো, আমি ভীষণ মানি, তো ঠাকুর দেবতা খুব মানি। আমি জানি যে এটা রিলিজ হবে এবং ভালো হবে এবং খুব ভালো চলবে। কিন্তু আপনাকে অভিনেত্রী হিসেবে আমরা আবার কবে দেখতে পাবো না? না, নিশ্চয়ই পারবো, কিন্তু আমার না ওই মেকআপ করতে, আমি আগে বলেছি মেকআপ করতে আমার বড্ড অনিয়া, যে এখানে মায়ের রোলটাই করবার জন্য বলছে, কিন্তু আমি বললাম না, ক্যামেরার পেছনে থেকে আবার সামনে করবো না, করবো অবশ্যই করবো কিছুদিন বাদে। অন্য মানে পছন্দের কোনো পরিচালক আছে যাদের সঙ্গে করতে চান এই মুহূর্তে? হ্যাঁ, মোটামুটি কৌশিক গাঙ্গুলি খুব ভালো লাগে, তারপরে রাজ চক্রবর্তী ভালো। অ্যাকচুয়ালি আমার না সেরকম কোনো নেই, মানে যখন যাদের ছবি দেখি বা এই ছবিটা বেশ ভালো হলে তো ছবি করলে পারি, এরকম। কিন্তু তার মানে সামনে, পর্দার সামনে আপনাকে দেখা যেতে পারে, পর্দায় আমরা দেখতে পাবো, তাই তো? একদম। এবং চুমকি চৌধুরী, রিনা চৌধুরী, এই জুটিকে দেখার অপেক্ষাতেও দর্শকেরা থাকেন। আমি একটা ছবি করব নেক্সট, সেটাই দিদি মেইন ক্যারেক্টার। বাহ, এটা তো দারুণ খবর। তাহলে যাই হোক দিদি, এখন তাহলে কাজের ব্যস্ততা প্রচুর, শুটিং চলছে সব মিলিয়ে, এবং ভালো মতোই হচ্ছে, আমি শুটিং দেখছি। তো শেষে কি বলবেন? খুব শীঘ্রই এই ছবি আসবে? ছবিটা আসবে, এবং সবাই যেরকম বলে যে বাংলা ছবি দেখুন, হলে যান, আমি বলবো যে এই ছবিটা তো দেখতে যেতেই হবে, না গেলে আমরা মিছিল করে লোকের মানে বাড়িতে বাড়িতে যাবো, হাত জোর করে বলবো যে দেখতে চলুন। একদম দিদি, শেষ করব, কিন্তু শেষে বর্তমান যে পরিস্থিতি রয়েছে আপনি যেহেতু বললেন সেটা নিয়ে, সেটা কতটা নাড়া দিচ্ছে? কারণ আপনি এক মেয়ের মা, আমরা জানি। হ্যাঁ, প্রচণ্ডভাবে নাড়া দিচ্ছে, মানে সারাক্ষণই, মানে শুধু মনে হচ্ছে ওই মেয়েটির কথা, আমার মেয়ে ওই বয়সী, যে একটা তো মনে হবে, ওই যে আমি বললাম মা, তো মা শত হলো, যে এই সময় এটা ভীষণ ইম্পর্টেন্ট। আর এই ছবিটাও আপনার মা রিলেটেড, মায়ের রিলেটেড। থ্যাংক ইউ দিদি, ভালো থাকবেন। আবার নিশ্চয়ই দেখা হচ্ছে ছবির পরবর্তী প্রমোশনে। আমার